20-25 মিনিট আগে কে যেন আমাকে কল করেছে, কল করে বলতেছে হুজুর আজকে তো মাহফিলে যাচ্ছেন, একটু কথা সেইভাবে বলিয়েন। তা আমি বললাম ভাই আপনি কি আপনার পরিচয়টা দেন। আমাকে কোনো পরিচয় দেয় না, শুধু খালি বলতেছে মাহফিলে যাইবেন ঠিক আছে কিন্তু কথা সেইভাবে বলবেন। তাহলে দেখেন বন্ধু, এখনো বাংলার জমিনে এই স্বৈরাচারের চামচাগুলো তখন এই বাংলার জমিনে কেমনে আছে? 5 আগস্টের আগে থাকে যেখানেই যদি মাহফিল ওই কমিটিরা মাদ্রাসার উপলক্ষে করতে চায়, সেই মাহফিল করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এবং তেনাদের কাছে পারমিশন নিতে 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 দেখা যায় মাদ্রাসার হুজুরের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, মসজিদের মাদ্রাসার কমিটিদের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। তারা মনে আফসোস করে হাইরে কোন বাংলাদেশে আমরা বসবাস করি, কোরআনে মাহফিল করব তারপরে অনুমতি নেওয়া লাগে, কোরআনে মাহফিল করব তারপরে তাদের কাছে বারবার যাওয়া লাগে। কিন্তু বন্ধুগণ তাকায়া দেখেন 5 আগস্টের পর আপনারা জানেন আপনাদের পীরগঞ্জের শহীদ আবু সাইদ ভাইয়ের 5 আগস্টের পর আজ আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি পীরগঞ্জ আবু সাইদ ভাইয়ের জন্যই, ঠিক না বেঠিক? পীরগঞ্জ আবু সাইদ ভাইয়ের জন্য আজ আমরা 5 আগস্টের পর কোরআনের মাহফিল আজ আমরা সুন্দরভাবে করতেছি। এই কোরআনের মাহফিল করতে গিয়ে আর ওই খুনি হাসিনাদের ওই চামচাদের তাদের আর কোনো অনুমতি লাগে? তাদের আর কোনো অনুমতি লাগে না। সেই অনুমতি ছাড়াই আজ এই 5 আগস্টের পর সোনার বাংলাদেশে এই বাংলাদেশে আজ আমরা তাফসীরুল কোরআন মাহফিলগুলো সুন্দরভাবে করতে পারছি কিনা, পারতেছি কিনা? বন্ধুগণ আজকেই একটা কথা আমি আপনাদেরকে বলি, এই মাহফিলের উদ্দেশ্যে আমি যখন আমার মাদ্রাসা থেকে রওনা হওয়ার জন্য রেডি হচ্ছি তার কিছুক্ষণ 20-25 মিনিট আগে কে যেন আমাকে কল করেছে, কল করে বলতেছে হুজুর আজকে তো মাহফিলে যাচ্ছেন, একটু কথা সেইভাবে বলিয়েন। তা আমি বললাম ভাই আপনি কি আপনার পরিচয়টা দেন। আমাকে কোনো পরিচয় দেয় না, শুধু খালি বলতেছে মাহফিলে যাইবেন ঠিক আছে কিন্তু কথা সেইভাবে বলবেন। তাহলে দেখেন বন্ধু, এখনো বাংলার জমিনে এই স্বৈরাচারের চামচাগুলো এখন এই বাংলার জমিনে কেমনে আছে, কেমনে এরা থাকে? তাহলে কোরআনের কথা আমরা বলবো, কোরআনের কথা বলতে গিয়ে তুমি কি এখন আমাদেরকে হুমকি মারবা, আমাদেরকে বাধা দিবা? এই বাধার আর টাইম নাই। তুমি যদি বাধাই দিতে চাও তাহলে জনগণের সামনে এসে তাফসীরুল কোরআন মাহফিলের সামনে এসে তুমি বলো এই মাহফিল হবে না, কথা সেইভাবে বলো, জনগণ তোমার পিঠের এক চামড়াও ছাড়বে না, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? জাতি আজ কথা না বলে ওই স্বৈরাচারের চামচাগুলো আমাদেরকে খালি পার করে দিচ্ছে, আমাদেরকে শুধু তারা খালি মানে কথা নরম নরম কথা বলে আমাদেরকে খালি নিচের দিকে দাবাইতেছে। আর ইসলামটা তারা আজ কি করতে নিচের দিকে দাবাই দিচ্ছে। তারা কি মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও তারা আজকে ইসলামটা শুধু নিচের দিকে দাবাইতেছে। যাই হোক, আল্লাহ তাআলা সে সমস্ত স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশ দিয়েছেন। এজন্য আমরা আরেকবার সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে রে বাজান। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ এ বন্ধু, ওই আগুনের তাপ দেখেন, তাকায়া দেখেন, সামান্য দুনিয়ার ভিতরে আগুনের তাপ সইতে পারি না, সামান্য দুনিয়ার ভিতরে পিপিলিকার কেমন সইতে পারি না। আমার আল্লাহ সূরা তাহরিম
করিবে। 6 নম্বর আয়াতে বারবার ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হইয়া যাও, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও। আজ আমাদের সমাজে দেখা যায় রে বন্ধু, শুধু আজ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, আজ নিজে শুধু ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে আল্লাহর ইবাদত করি, নিজে রাসূলের যে সুন্নতগুলো সেই সুন্নতের পড়তে থাকি। কিন্তু বন্ধু না রে না, আমার আল্লাহ বলেন শুধু তো নিজেই বাঁচবা না, তোমার পরিবার দেখেও তুমি বাঁচাইবা। বন্ধু নির্দেশ হলো আল্লাহর। আল্লাহ তো বারবার আমাদেরকে ডাকিয়ে বলতেছেন, আল্লাহ তো বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জানিয়ে দেওয়ার পরেও আজ আমরা কি করতেছি? নিজের বাহাদুরিতে চলতেছি, নিজের দেবাকে চলতেছি রে বন্ধু। যখন তোমার আমার মৃত্যু হয়ে যাবে, ওই সময় কিন্তু দুনিয়াতে কেউ আর আমাকে রাখবে না। রাখবে নাকি? দুনিয়াতে কেউ রাখবে না। বাজার যদি একটু ঝড় বৃষ্টি হয়, তাহলে হয়তো ওই সময় আমাকে আপনাকে একটু বারিন্দায় রাখবে। ওই তো কত সুন্দর করে আপনি ঘর করলেন, বাড়ি করলেন, সবই করলেন, কিন্তু ওই ঘরের ভিতরে তো আপনাকে রাখবে না। রাখবে কি? ওই ঘরের ভিতরে আপনাকে রাখবে না। এজন্য বসুন্ধরের ভিতরে যদি না রাখে, তাহলে তো আমাদেরকে বুঝতে হবে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ এই দুনিয়ায় আজ আমি 40 বছর হায়াত পেয়েছি, 60 বছর হায়াত পেয়েছি। এই হায়াত কোন কাজে লাগাইলাম? বন্ধুগণ, আমার আল্লাহ আবার কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন,